ভক্তি ভরে প্রণাম করিছে সবে। ঈশ্বর তার নতুন সম্পদ আমাদের দান করেছেন, যা কখনো পুরাতন হয় না। তা হচ্ছে তার এই বাক্য। 3 লক্ষ কিলোমিটার বেগে ছুটতে লাগলো আলো। হালেলুয়া! একমাত্র প্রভু যিশু পাপকে জয় করেছেন। হালেলুয়া! করবেন, তিনি বলছেন দেখো আমি সবকিছু নতুন করি, কারণ আমি ঈশ্বর। যিশু আমরা শুনলাম প্রভু যিশু জন্মগ্রহণ করেছিলেন। পণ্ডিত, পূর্ব দেশের পণ্ডিত, তারা দেখে বুঝতে পেরেছিল প্রভু যিশু জন্মগ্রহণ করেছেন। তারা কিন্তু যিশুকে জানতো না, চিনত না। আর আকাশে একটা তারা দেখে বুঝতে পেরেছিল এক শিশুর জন্ম হয়েছে, মহান শিশু। আর সেই পণ্ডিতদের বিষয়, পণ্ডিত পণ্ডিত রাখালাজি করেছে স্তব, অনন্ত ব্রহ্মাণ্ড তাহারি বৈভব। পণ্ডিত রাখাল আজি করেছে স্তব, অনন্ত ব্রহ্মাণ্ড তাহারি বৈভব। স্বর্ণ কুন্দুর আজি লয়ে তারা, স্বর্ণ কুন্দুর আজি লয়ে তারা, প্রণাম করিছে সবে তার রাঙা পায়, প্রণাম করিছে সবে তার রাঙা পায়। ভক্তি ভরে প্রণাম করিছে সবে, ভক্তি ভরে প্রণাম করিছে সবে। ওই দেখ কমলের মুখ শশী, গগনের চাঁদ যেন পড়ে খুশি। কমল 16 কলায় পূর্ণ দিবানিশি, কমল 16 কলায় পূর্ণ দিবানিশি। হেরি পাপ তমস রাশি দূরে পলায়, হেরি পাপ তমস রাশি দূরে পলায়। ভক্তি ভরে প্রণাম করিছে সবে, ভক্তি ভরে প্রণাম করিছে সবে। ওই দেখ কমলের মুখ শশী, গগনের চাঁদ যেন পড়ে খুশি। ওই দেখ কমলের মুখ শশী, গগনের চাঁদ যেন পড়ে খুশি। আজকে বড়দিন, প্রভু যিশুর জন্মদিন। হ্যাঁ, নতুন কি? নতুন কি? প্রভু যিশু জন্মগ্রহণ করেছিলেন অনেক বছর আগে, পুরানো বিষয় না। নতুন কি? যিশু জন্মেছেন, জন্মেছেন তো জানি, 2023 সাল জানি। আর এই জন্মদিন পালন হয়ে চলেছে এত বছর ধরে। নতুন কি? নতুন কিছু নেই, একই জিনিস না। যা হয়েছে, যা হচ্ছে, আর তাই হবে। কিন্তু ঈশ্বর তার নতুনতা আমাদের জানিয়েছেন তার বাক্যের মধ্যে, তার বাক্যের মধ্যে, তার পবিত্র বাক্যের মধ্যে। জয় যিশু। একটু সময় শুনি, অনেক সময় শুনছি কি বিষয়? প্রভু যিশুর জন্মের বিষয়। তো নতুন তো কিছু নেই, উনারা যা বলেছেন সে একই বিষয়, উনারা যেখান থেকে বলেছেন সে একই বাক্য, একই বাক্য। আদিতে বাক্য ছিল, ঈশ্বর কাছে ছিল, ঈশ্বর ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন, সেই বাক্য। আর কি? আদি পুস্তকে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল পৃথিবী সৃষ্টি করিলেন। আর যোহন 3:16 হ্যাঁ, যোহন 3:16 কারণ একটু সময় আমরা শুনি, সামান্য সময়, বেশি নয়। পৃথিবীতে আপনি নতুন কিছুই পাবেন না, কোনো বিষয় নতুন নেই, কোনো বিষয় নতুন নেই। ঈশ্বরের বাক্যেও কোনো বিষয় আপনি নতুন পাবেন না, কোনো বিষয় পাবেন না।
সেই একই বিষয়, পুরাতন বিষয় আমি পাঠ করি, যেটা তিনি বললেন যোহন 3:16। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। এ কি নতুন বাক্য? প্রথম শুনছি, আগে শুনেছি, আবার পাঠ করি কেন? কারণ ঈশ্বর এই বাক্যের মধ্যে তার নতুনতা প্রকাশ করেছেন। নতুন কে? ঈশ্বর, তিনি নতুন, চির নতুন। তিনি ঈশ্বর, চির নতুন। তিনি যা ছিলেন তাই আছেন, তাই থাকবেন। তিনি কখনো পুরাতন হন না। এই জন্যই তিনি ঈশ্বর, এই জন্যই তিনি সনাতন। সনাতন, সনাতন কথার অর্থ কি? যা ছিল, যা আছে, যাই তাই থাকবে। এটা সনাতন, যেটা কখনো পুরাতন হয় না। তো পুরাতন কি হয় না? ঈশ্বর, তিনি পুরাতন হন না। হালেলুয়া। ঈশ্বর, তার বাক্য কখনো পুরাতন হয় না। হালেলুয়া। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। কেন এইভাবে পড়লাম? প্রত্যেকটা ওয়ার্ডে একটা গোল 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 করে দিয়ে রেখেছি, কারণ প্রত্যেকটা কথার একটা মানে রয়েছে। ঈশ্বর তার নতুন সম্পদ আমাদের দান করেছেন, যা কখনো পুরাতন হয় না। তা হচ্ছে তার এই বাক্য। এই বাক্য হচ্ছে ঈশ্বরের চির নতুন বাক্য, অমূল্য সম্পদে পরিপূর্ণ, যা মণিমুক্ত, যা অমূল্য মণিমুক্ত, যা তিনি আমাদের দান করেছেন, প্রত্যেককে দান করেছেন। যে তোমরা গ্রহণ করো, হ্যাঁ, তোমরা গ্রহণ করো আর বদলে যাও, তোমরা গ্রহণ করো আর নতুন হও। হ্যাঁ, নতুন হও। নতুন ঈশ্বর, নতুন পরিত্রাতা, তিনি চান নতুন মনুষ্য, যেন আমরা মানুষ হিসেবে নতুন হয়ে যায়। কেন মানুষের মধ্যে এত দলাদলি? কেন মানুষের মধ্যে এত হিংসা? কেন মানুষের মধ্যে এত কলহ? কেন মানুষের মধ্যে এত জাত্যাভিমান? আমি বড় আর ও ছোট, আমার রাজ্য বড় আর ও রাজ্য ছোট, আমার দেশ বড় আর ওর দেশ ছোট। ঈশ্বরের কাছে দেশ নেই, ঈশ্বরের কাছে জাতি নেই, ঈশ্বরের কাছে সম্প্রদায় নেই। তিনি এক ঈশ্বর। হালেলুয়া। সেই ঈশ্বরের কথা আমরা শুনলাম। আদিতে ঈশ্বর আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন। ঈশ্বরের জাত কি? কোন দেশের ঈশ্বর তিনি? কোন দেশ তার? তিনি বলছেন হালেলুয়া। তিনি বলছেন এই সকলই আমার হাতে সৃষ্টি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হ্যাঁ, তিনি বলছেন তার বাক্যে, হ্যাঁ, এখানে বলছেন তোমার মুক্তিদাতা গর্ভাবধি তোমার গঠনকারী সদাপ্রভু এই কথা কহেন। আমি সদাপ্রভু, সব সময় আছি। সদা প্রভু আমি। হ্যাঁ, আর সর্ববস্তু নির্মাতা। আমি একাকী আকাশমণ্ডল বিস্তার করিয়াছি। আমি একাকী আকাশমণ্ডল বিস্তার করিয়াছি। তিনি কথা কহিলেন আর উৎপত্তি হইল, তিনি আজ্ঞা করিলেন আর স্থিতি হইল। তার ভাষা কি? তার জাতি কি? তার ধর্ম কি? ঈশ্বর এক। সমগ্র পৃথিবীর জন্য ঈশ্বর এক, সমগ্র জাতির জন্য ঈশ্বর এক। সমগ্র ভাষা তিনি জানেন, সমগ্র ভাষা তিনি বোঝেন। হালেলুয়া, হালেলুয়া। আদিতে ঈশ্বর,
আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন। পৃথিবী মানে শুধু গ্রহ, গ্রহ সহ তার যাবতীয় পশু পাখি জীব জন্তু, এবং তিনি নিজের সদৃশ্যে মনুষ্যকে নির্মাণ করিলেন। হ্যাঁ, পৃথিবী ঘোর ও শূন্য ছিল, অন্ধকার, আর অন্ধকার জলদের উপরে ঈশ্বরের আত্মা জলের উপর অবস্থিতি করেছিলেন। আর পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর যখন বলেন তখন অলৌকিক কার্য সাধিত হয়। হালেলুয়া। ঈশ্বর বললেন দীপ্তি হোক। হ্যাঁ, অন্ধকার ছিল, আলো ছিল না। আলো কি জিনিস, কি পদার্থ, কি উপাদান আমরা বুঝি না। আলো ছাড়া কিছুই আমাদের চলবে। প্রথমে ঈশ্বর আলো সৃষ্টি করলেন, কি তিনি বললেন দীপ্তি হোক। ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, ঘোষণা করলেন, তার বাক্য বললেন যে দীপ্তি হোক। সঙ্গে সঙ্গে আলো তার গতি, ক্যান ইউ ইমাজিন দ্য স্পিড অফ লাইট? আলোর গতি জানেন? ঈশ্বর বললেন যে দীপ্তি হোক, সঙ্গে সঙ্গে সেই জ্যোতি তার রফতার পাকড় লিয়া। হালেলুয়া। সেকেন্ডে 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 3 লক্ষ কিলোমিটার বেগে ছুটতে লাগলো আলো। হালেলুয়া। কত স্পিড আলো! আলো ছিল না, আলো ছিল না। ঈশ্বর দীপ্তি হোক, আর সঙ্গে সঙ্গে আলো তার গতিতে দৌড়াতে শুরু করলো। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর দীপ্তি, ঈশ্বর বলেন দীপ্তি উত্তম, আলো উত্তম, আর দীপ্তির নাম তিনি দিবস রাখলেন, ডে। হ্যাঁ, আর এই রূপে প্রথম দিনের সূচনা, এই দিনের সূচনা করছেন ঈশ্বর। প্রথম দিন, সেই দিন থেকে আজকে দিন হচ্ছে, রাত্রি হচ্ছে, আর পৃথিবী চলছে। হ্যাঁ, প্রথম সেকেন্ড আলো ছুটলো, সেই সেকেন্ড থেকে গতি, সময় ছুটলো। সময়ের সঙ্গে সঙ্গে আজকে আমরা উপস্থিত। এতদিন ঈশ্বর সমস্ত সৃষ্টিকর্তা, আমারও সৃষ্টিকর্তা। সেই ঈশ্বর তার মহান বাক্য, তার প্রেমের বাক্য আমাদের দান করেছেন, যা নতুন বাক্য আমাদের দান করেছেন। সেই ঈশ্বর কারণ কি? যে আমরা তার সৃষ্টি। কারণ কি? আমরা তার সম্পত্তি। আপনার সম্পত্তি কাউকে ভোগ করতে দিবেন? আপনার জায়গা কাউকে বেড়া লাগাতে দিবেন? হ্যাঁ, আপনার গরু কেউ ধরে নিয়ে চলে যাবে, দিবেন? হ্যাঁ, আপনার ব্যাংক ব্যালেন্স কেউ চুরি করে নেবে, দিবেন? কারণ আপনার সম্পত্তি, দিবেন না। আপনার গাছ, আপনার জমি, আপনার সম্পত্তি, কোনো কিছু দিবেন না। ঈশ্বরও তার সম্পত্তি কাউকে দেন না। হালেলুয়া। মানুষ আমরা ঈশ্বরের সম্পত্তি। হালেলুয়া। মানুষ আমরা ঈশ্বরের সন্তান। হালেলুয়া। আর এই কারণ লেখা আছে, কারণটা কি? যে আমরা তার আইসো আমরা প্রণত হই, প্রণিপাত করি। আমাদের সৃষ্টিকর্তা সদাপ্রভুর সামনে জানুপাতি, তিনি আমাদের নির্মাণ করিয়াছেন। আমরা তার প্রজা। হালেলুয়া। গীত সংগীতা 95:6-7 এই কথা বলে, আমরা তার সম্পত্তি। এই জন্য তিনি লক্ষ্য করেন যে আমরা নষ্ট হচ্ছে কিনা, আমরা বিপদে যাচ্ছি কিনা, আমরা খারাপ হচ্ছে কিনা। এই জন্য তিনি লক্ষ্য করেন, তার সম্পত্তি তিনি নষ্ট করতে দিবেন না। এই কারণে যে কারণটা কি? ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন। কেন এমন প্রেম করলেন? কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা, কারণ আমরা তার প্রজা, কারণ আমরা তার চোখের মণি। হালেলুয়া, হালেলুয়া। কারণ তিনি আমাদের নির্মাতা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমরা তার প্রজা। হ্যাঁ, কারণ এইখান থেকে শর্ট করে দিই। কারণ
ঈশ্বরকে তিনি সৃষ্টিকর্তা, সবার সৃষ্টিকর্তা। তার কাছে জাতিভেদ নেই, তার কাছে মুখাপেক্ষা নেই, উচ্চ নিচ কিছু নেই। তিনি সৃষ্টিকর্তা। তাহলে তিনি সৃষ্টিকর্তা, আর তিনি বলছেন যে আমি ব্যতীত তোমাদের পরিত্রাণ কারো কাছে নেই, কোনো মানুষের কাছে নেই, কারো কাছে নেই। আমি ঈশ্বর, আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টি করি আর আমি পরিত্রাণ করি, আর অন্য নাই। জিরোমিয়াতে বলছেন আর অন্য নাই। হালেলুয়া। এই ঈশ্বর জগৎকে, জগৎ মানে জগতের সমস্ত মানুষকে, ভেদাভেদ নেই, জাতিভেদ নেই, হ্যাঁ, এই জাতিভেদ, ভেদাভেদ, ভাষাভেদ, হ্যাঁ, এগুলো নেই। ঈশ্বর শুধু দুটো জাতি, তারপরে লেখা ছিল যে ঈশ্বর মনুষ্যকে স্ত্রী এবং পুরুষ করিয়া নির্মাণ করিয়াছিলেন, কোন জাতি হিসাবে নয়, কোন জাতি হিসাবে। হ্যাঁ, সেই ঈশ্বর জগৎকে, সকলকে ভালোবাসলেন। হ্যাঁ, এমন প্রেম করলেন, এমন প্রেম করলেন, এমন প্রেম করলেন। ছোট্ট কথা কিন্তু অনেক বড় ব্যাপ্তি তার। সে এমন প্রেম, যে প্রেমটা আমার জন্য এসেছিল। প্রভু যিশু বলছেন যদি একজনও পাপী পৃথিবীতে থাকতো, তার জন্য আমি আসতাম। হালেলুয়া। পৃথিবীতে যদি আমি একমাত্র মানুষ হতাম, আপনি একমাত্র মানুষ হতেন, সেই প্রেম আমাদেরকে জানায় যে সেই জন্য ঈশ্বর অন্বেষণ করতে আপনার কাছে আসতেন। এমন তার ভালোবাসা। হ্যাঁ, নিজের জ্ঞানে, নিজের বুদ্ধিতে উদ্ধার পেতে পারে না, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উদ্ধার পেতে পারে না, খোঁজার মাধ্যমে আমাকে পেতে পারে না। আমাকে যদি না পায় তাহলে এরা বিনষ্ট হবে, নষ্ট হবে। আমি ছাড়া সনাতন কেউ নেই, আমি ছাড়া নতুন কে নয়, সবই পুরাতন। হ্যাঁ, মানুষের সবই পুরাতন। আজকে যেটা নতুন, কালকে সেটা পুরাতন হয়ে যাবে। পৃথিবী পুরাতন দিকে চলেছে না, ঈশ্বর ছাড়া কোনো কিছুই নতুন নয়। আর তিনি এমন প্রেম করলেন, এমনের মানে যখন আমরা বুঝতে পারবো না, আমরা বদলে যাব, আমরা বদলে যাব। হালেলুয়া। প্রেম করিলেন, কেমন প্রেম করলেন, তা সে প্রেম যদি বুঝতে পারি, আর আমি বদলে যাব, আপনি বদলে যাবেন, সকলে বদলে যাবে। ঈশ্বরের সে প্রেম যদি বুঝতে পারেন, প্রেমময় ঈশ্বরকে যদি বুঝতে পারেন, তার প্রেমের ব্যাপ্তি যদি বুঝতে পারেন, তার প্রেমের গভীরতা যদি বুঝতে পারেন, জীবনে অনুভব করতে পারেন, আর নিজেকে তার কাছে সমর্পণ করবেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর প্রেম, তার প্রেমের মূল্যায়ন করা যায় না। আমরা যেমন হই, অবাধ্য হই, অকৃতজ্ঞ হই, পাপী হই, সাধু হই, ধার্মিক হই, যাই হই, ঈশ্বর সকলকে ভালোবাসেন। ঈশ্বর এমন প্রেম করলেন জগৎকে, এমন প্রেম করলেন যে অবিশ্বাসী, বিশ্বাসী, দুষ্কর্মকারী সকলকে প্রেম করলেন। তাই লেখা আছে যে ঈশ্বরের প্রেম আমাদের প্রতি প্রকাশিত হয়েছে, যে আমরা যখন পাপী ছিলাম, তাকে ডাকিনি, তখনও তিনি আমার জন্য প্রাণ দিলেন। আর আমার জন্য প্রভু যিশু আসলেন, জন্মগ্রহণ করলেন। যে কেউ সকলকে ভালোবাসেন। ঈশ্বর জগৎ কেমন প্রেম করলেন, যে আপনার একজাত পুত্রকে দান করলেন, এখন আপনার একজাত পুত্রকে দান করলেন। তাহলে প্রভু যিশুকে দান করলেন। এই জন্য প্রভু যিশু এসেছেন, যে আমাকে ভালোবাসেন বলে, যেন আমাকে রক্ষা করতে পারেন, সমস্ত মানব জাতিকে রক্ষা করতে পারেন। প্রভু যিশু আসলেন সবার জন্য। এখানে জাতি ধর্ম নির্বিশেষ, কারো কোনো ভেদাভেদ নেই, সবার জন্য। ঈশ্বর সবার, আর তার পুত্র সবার। কেন? যেন যে কেহ বলতে সকল মানুষ, যে কেহ বলতে, যে গতবার আলোচনা করছিলাম, যে কেহ মানে যে কেউ, আমি, আপনি সকলে ঈশ্বরের কাছে আসতে পারি, ঈশ্বরের সন্ধান হতে পারি, তার সঙ্গে মিলিত হতে পারি, তার গৌরবে প্রবেশ করতে পারি। আমরা সকলের জন্য তিনি সেই দরজা খুলে দিলেন, যেন যে কেহ তোমার যদি ভালো লাগে এসো, তোমার যদি ভালো না লাগে তুমি এসো না, অপশন খুলে দিলেন। কিন্তু আমাদের কাছে এটা অপরচুনিটি, সুযোগ, ঈশ্বরের কাছে যাওয়ার, ঈশ্বরের কাছে গ্রহণ করার, তার পুত্র প্রভু যিশুর মাধ্যমে। কারণ প্রভু যিশু ঈশ্বরের হুবহু স্বরূপ, প্রতিমূর্তি। হ্যাঁ, খ্রিস্ট ছাড়া পরিত্রাণ সম্ভব নেই। কারণ পরিত্রাণের জন্য যে কার্য করার প্রয়োজন ছিল, তা একমাত্র প্রভু যিশু সাধন করেছেন। তিনি জরা, ব্যাধি, মৃত্যু, পাপ, সবকিছুকে জয় করে পাপের প্রতিকার করেছেন, পাপের প্রতিকার করেছেন। আর ঈশ্বরের প্রেম সবার জন্য, তার পরিত্রাণ সবার জন্য। তাই বলছে যে কেহ তাহাতে বিশ্বাস করে, প্রভু যিশুতে বিশ্বাস করে, যে কেহ প্রভু যিশুতে নির্ভর করো, তাহাতে তুমি পরিত্রাণ পাইবে, সে বিনষ্ট হবে না।
কিন্তু অনন্ত অনন্ত জীবন পাবে। হ্যাঁ, এই প্রভু যীশু হচ্ছেন ঈশ্বরের মহাপ্রেমের প্রকাশ। আর তার মহাপ্রেমের প্রকাশের অরূপ বাক্য, মূল্যবান বাক্য হচ্ছে এই যোহন 3, যে কারণ ঈশ্বর জগৎকে মানে আমাকে, ঈশ্বর জগৎকে মানে আমাকে, ঈশ্বর জগৎকে মানে আপনাকে। আপনি নিজের নাম বসিয়ে নিন, আপনি নিজেকে সেই জায়গায় বসিলেন যে ঈশ্বর আমাকে এমন ভালোবাসলেন যে তিনি মাংসে মূর্তিমান হয়ে অবতার হয়ে পৃথিবীতে আসলেন আমার জন্য। প্রভু যিশু হয়ে সে গোয়াল ঘরে জন্মগ্রহণ করলেন আমার জন্য, আমাকে ভালোবাসে। এমন প্রেম তিনি করলেন, আমাকে এমন প্রেম তিনি করলেন যে তিনি আসলেন আমার জন্য, তিনি আসলেন। আর সেই কবি তিনি লিখছেন, যদি সাগর হতো কালি, ঈশ্বরের প্রেমের অনুভূতি নিয়ে তিনি লিখছেন, সাগর হতো যদি কালি, কাগজ হতো যদি আকাশ, তোমার প্রেম হে প্রভু, হে ঈশ্বর, তোমার প্রেম তাও সম্পূর্ণ হতো না প্রকাশ। প্রকাশ, এটা হচ্ছে চিঠির কথা। শুন, চিঠির কথা কে জানে? আমি জানি। এখনকার চিঠির, বাচ্চাদের চিঠির কথা বললে ওরা বুঝবে না। কি চিঠি, কি প্রেম পত্র? যে ঈশ্বর যে প্রেম পত্র লিখেছেন এটাই, যে আমি তোমাকে ভালোবাসি। ঈশ্বর যে প্রেম পত্র লিখেছেন যে আমি তোমাকে ভালোবাসি, সেই প্রেম পত্র আমাকে তিনি দিয়েছেন। আর কবি তিনি বলছেন, সে প্রেমিক কবি যখন ঈশ্বরের সে প্রেম উপলব্ধি করছেন যে হে পিতা, যদি সাগর কালি হতো আর আকাশ কাগজ হতো, তবু তোমার প্রেমকে আমি প্রকাশ করতে পারতাম না। আর সেই সময় যখন আমাদের যুবক বয়সে আমরা যখন সেই প্রেমের কবিতা দেখতাম, হ্যাঁ, প্রেমের কবিতা যখন দেখতাম, সেই প্রেমের চিঠিতে এই লেখাটা অনেক সময় থাকতো, হ্যাঁ, যে আকাশ জুড়ে যে তোমার ভালোবাসার কথা লিখতে পারি, তাহলে আমি আমার ভালোবাসা, হৃদয় ভালোবাসা শেষ হবে না। যুবক এবং যুবতী শুনুন যে ঈশ্বর আপনাকে এমন ভালোবাসেন। আর সেই ভালোবাসা যখন আপনি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, তখন আপনার জীবন বদলে যাবে। একদিন যখন একটা চিঠি আমি একজন প্রেমিক আর তার প্রেমিকাকে একটা চিঠি লিখেছে। প্রেমিক তার প্রেমিকাকে একটা চিঠি লিখেছে। হ্যাঁ, প্রেমিকা কি করলো? শটাং সেটাকে নাকচ করে দিল। আর নাকচ করে যে চিঠি লিখলো সে, যে তুই আয়নায় নিজেকে দেখেছিস? হ্যাঁ, সে লিখেছে তুই আয়নায় নিজেকে দেখেছিস? কে লিখেছে, কাকে লিখেছে, কোনো নাম নেই। কিন্তু যেহেতু আমার ছোট বয়স, হ্যাঁ 18 বছর বয়স, লোকের চিঠি পেয়ে গেছি লুকিয়ে, তাই পড়ে নিয়েছি। এই যে প্রেমের চিঠি, ওরে বাবা আরো ভালো, সেই সময় ফোন তো নেই, প্রেমের চিঠি কে কাকে লিখছে দেখি না, কত প্রেমের কথা লেখা আছে। তো প্রেমের চিঠি নয়, এ তো ঘৃণার চিঠি। আমি জানি না, আমি বুঝিনি সেদিন যে এই চিঠি পড়ার পর সেই যুবক কি করেছিল, কি তার মনের অবস্থা হয়েছিল। তুই কি নিজেকে দেখেছিস আয়নায়? বামন হয়ে চাঁদ ধরতে এসেছিস? হ্যাঁ, রানীগঞ্জের ছেলে, কয়লা খনির ছেলে, তোর কালির দাগ আমাকে লাগাতে চাস? যুবকের মনে কি আঘাত করবে, কি বিভৎস প্রত্যাখ্যান যখন ঈশ্বরের কাছে আসি। তুই কি নিজেকে আয়নায় দেখেছিস? ঈশ্বরের কাছে আসি যখন, ঈশ্বরের বাক্য আয়না আমাদের অন্তঃকরণ দেখতে সাহায্য করে, আমাদের ঘৃণা দেখতে সাহায্য করে, আমাদের মিথ্যাচার দেখতে সাহায্য করে, আমাদের ব্যভিচার দেখতে সাহায্য করে, আমাদের অবিচার দেখতে সাহায্য করে, আমাদের হিংসা দেখতে সাহায্য করে, আমাদের পরশ্রী কাতরতা দেখতে ইচ্ছা করে, আমাদের অবিশ্বস্ততা দেখতে সাহায্য করে। ঈশ্বরের বাক্য যখন সেই বাক্যের আয়নার সামনে আমরা নিজেদের দেখি যে আমরা তেমন সুন্দর নই,
সকলেই পাপ করেছে, ঈশ্বরের গৌরবহীন হয়েছে। তার বাক্যের সামনে যখন দাঁড়ায়, নিজেদের সেই কদর্যতা, কলুষতা, কালিমা কলুষ আমরা দেখতে পাই। আর ঈশ্বর বলেন, এই যে তোমার আসল চরিত্র, এই যে তোমার আসল তুমি, এই যে তোমার আসল রূপ, বাইরে তুমি যতই সুন্দর হও, বাইরে তোমার যতই চকচকে হও, মানুষ দেখে, আমি দেখি তোমার অন্তঃকরণ, মানুষ দেখে তোমার বহির আকর্ষণ, বা মানুষ দেখে তোমার বাহ্যিক মনুষ্য, আর আমি দেখি তোমার অন্তর মনুষ্য কেমন। তথাপি আমি তোমাকে ভালোবাসি। হালেলুয়া। পাপী তুমি, মন্দ তুমি, মন্দ অভ্যস্ত তুমি, মন্দ নেশার মধ্যে তুমি, মন্দ সংসর্গে তুমি, মন্দ জায়গায় তুমি, মন্দ কথায় তুমি, মন্দ ব্যবহারে তুমি, মন্দ দৃষ্টিতে তুমি, মন্দ অন্তঃকরণে তুমি। তথাপি I love you my son and my daughter. হালেলুয়া। এই তার ভালোবাসা। হালেলুয়া। মানুষ যখন বলে আয়নায় মুখ দেখেছিস, তিনি আমার অন্তঃকরণ জানেন, আর তার আয়নায় আমাদের মুখ দেখিয়ে দেন যে এরকম তুমি। তথাপি আমি তোমাকে ভালোবাসি, আমি নিজেকে তোমাকে দান করলাম, পুত্র রূপে পৃথিবীতে আসলাম যেন তুমি রক্ষা পাও। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর ছাড়া, তার মুক্তিদাতা ছাড়া, তার পুত্র ছাড়া সকলেই বিনষ্ট হবে, সকলেই মৃত্যুর জন্য নির্দিষ্ট। আমরা ক্ষয়ের জন্য নির্দিষ্ট। একমাত্র প্রভু যিশু মৃত্যুকে জয় করেছেন, একমাত্র প্রভু যিশু ক্ষয়কে জয় করেছেন, একমাত্র প্রভু যিশু জরাকে জয় করেছেন, একমাত্র প্রভু যিশু পাপকে জয় করেছেন। হালেলুয়া। এই কথাগুলো যখন আপনার চোখ খুলে যাবে, হ্যাঁ, যে ঈশ্বর লেখা আছে 2 করিন্থীয় 4 অধ্যায়ে, হ্যাঁ, যে ঈশ্বর বলেছিলেন দীপ্তি হোক, মুখের কথায় দীপ্তি ছুটলো, সেই ঈশ্বর আমাদের হৃদয়ে যখন সে খ্রিস্টের আলো উদয় করবেন, হ্যাঁ, উদয় করবেন, তখন এই কথাগুলো, এই খণ্ডগুলোকে অমূল্য রত্ন বলে আমরা চিনতে পারবো। ফলত কেহ যদি খ্রিস্টে থাকে, আর এখানে বলছে কারণ ঈশ্বর জগৎকে, এগুলো কি এক একটা গ্রহ রত্ন, এইগুলো দিয়ে তিনি আমার জন্য মালা গেঁথেছেন। আমি যে মন্দ, আমি যে পাপী, আমি যে অযোগ্য, আমাকে ত্রাণ করার জন্য, উদ্ধার করার জন্য পিতা ঈশ্বর তার অমূল্য গ্রহ রত্ন দিয়ে আমার জন্য মালা তৈরি করেছেন, পরানোর জন্য, যেন আমি মুক্তি পাই, যেন আমি উদ্ধার পাই, যেন সমগ্র জগৎ উদ্ধার পায়। আর সেই মালার লকেট কে? মধ্যমণিকে প্রভু যিশু। প্রভু যিশু পরশমণি, প্রভু যিশু পরশমণি। সেই পরশমণি লকেট মালা নিয়ে আমার জন্য অপেক্ষা করছেন ঈশ্বর, আপনার জন্য অপেক্ষা করছেন ঈশ্বর, যেন যে কেহ তার কাছে আসে সেই মালা তিনি পরিয়ে দিবেন। আর সেই পরশমণি প্রভু যিশু যখন আপনার জীবন ছুঁয়ে যাবে, যখন আপনাকে ছুঁয়ে যাবে, আপনি পরিবর্তিত হয়ে যাবেন, আপনি নতুন হয়ে যাবেন। হালেলুয়া। তখনই সব নতুন হবে। হ্যাঁ, যিশুর ছোঁয়া যখন পেয়ে যাবেন, সবই নতুন। আপনার স্ত্রী, হোয়াট এ বিউটিফুল লেডি আই হ্যাভ, মনে হবে তখন যে ঈশ্বর আমাকে এত অপূর্ব নারী আমাকে দিয়েছো। হালেলুয়া। যিশুর ছোঁয়া যখন পাবেন, হ্যাঁ, স্ত্রীরা ঘরে যখন পৌঁছাবেন, যিশুরকে যখন বিশ্বাস করবেন, তাকে জীবন দিবেন, তার ছোঁয়া পাবেন, ঘরে পৌঁছাবেন, স্বামী দরজা খুলবেন, হোয়াট এ বিউটিফুল ম্যান আই হ্যাভ। হালেলুয়া। এই নতুন কে করেন? এই পরিবর্তন কে করেন?
পরিবর্তন সাধনকারী ঈশ্বর। হালেলুয়া। তার বাক্যে বলছেন, দেখো সবই পুরাতন, কিন্তু তোমার জন্য আমি সব কিছু নতুন করব। আপনার জীবন বদলে যাবে, দৃষ্টি বদলে যাবে, হ্যাঁ, প্রতিবেশী বদলে যাবে, যাকে আপনি দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, একটু বেড়ার জন্য মারামারি করতেন, হ্যাঁ, তখন বলবি ঠিক আছে আমার দিকে এসছো বাবা, আরো 1 ইঞ্চি নিয়ে এসো, আরো 1 ইঞ্চি নিয়ে এসো। তবু তুমি খুশি হও, তবু তুমি খুশি হও, কেন তাতে আমার ঈশ্বর খুশি হন। হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ঈশ্বরের সেই পরিত্রাণের বহুমূল্য মালা, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একিত পুত্রকে দান করলেন। সেই মালা আপনি গ্রহণ করুন, যার মুক্ত মধ্যমণি, যার লকেট প্রভু যিশু, যার লকেট প্রভু যিশু, যিনি পরশমণি। আমার হৃদয়, আমার অন্তঃকরণ যখন ছুঁয়ে দিবেন, বহির মনুষ্য রূপান্তরিত হবে, রোগ দূরীভূত হবে, আর অন্তর মনুষ্য নতুন হয়ে যাবে। নতুন দৃষ্টি, নতুন চিন্তা, নতুন ভালোবাসা, নতুন বিশ্বস্ততা, নতুন বন্ধু, নতুন বান্ধব, নতুন পরিবার, নতুন স্বামী, নতুন স্ত্রী, নতুন ভাই, নতুন সবকিছু। তখন আর চেঞ্জ করতে হবে না, বন্ধু চেঞ্জ করতে হবে না, ভাই চেঞ্জ করতে হবে না, স্ত্রী চেঞ্জ করতে হবে না, না স্বামী চেঞ্জ করতে হবে না, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তিনি আমাকে বদলে দিবেন, সবকিছু নতুন করবেন। তিনি বলছেন, দেখো আমি সবকিছু নতুন করি, কারণ আমি ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই কারণ প্রভু যিশু এসেছেন, তাকে গ্রহণ করুন আর নতুন হন। হালেলুয়া। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। ঈশ্বর আশীর্বাদ করুন। আমি সমর্পিত হই, সকলকে সমর্পণ করি। জয় যিশু, ধন্য তাহার নাম। হালেলুয়া।